নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত। যে নতুন সিরিজ শুরু হয়েছে বাজার আজ ও কাল, আজকে তার তৃতীয় এপিসোড। বাজার আজ ও কালে মূলত আমরা আলোচনা করি আজকে বাজার কেমন ছিল, কালকে বাজার কেমন থাকবে। আজকে বাজার মোটামুটি ডাউন সাইডেই ছিল, লাস্টের দিকে সামান্য একটু রিকভারি করেছে, আপনারা জানেন। তার আগে দেখুন গতকাল কি লেভেলসটা আমি দিয়েছিলাম। গতকাল বলেছিলাম 550, 25,550-এর নিচে নিফটি, এটা নিফটির চার্ট ওপেন আছে। গতকাল লেভেলস দিয়েছিলাম 25,550-এর নিচে যদি স্টে করে তাহলে টার্গেট দিয়েছিলাম 25,408, এটা টার্গেট দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, একদম 25,408-এর কাছেই মার্কেট আপডাউন করে সামান্য উপরে গিয়ে ক্লোজিং দিয়েছি। এই সুযোগে আরেকটা জিনিস দেখে নিই, আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে যে ট্রেডটা আমি দিয়েছিলাম, সেন্সেক্সের ট্রেডটা দিয়েছিলাম, এই যে এটা সেন্সেক্স 26 ফেব্রুয়ারি 26, 82,700 ফুট, এই কলটা দিয়েছিলাম বাই অনলি অ্যাবাভ 390, দেখা যাচ্ছে বাই অনলি অ্যাবাভ 390। এটা দিয়েছিলাম 9টা 29 মিনিটে, অর্থাৎ ঠিক যেই সময় যেই পয়েন্টটা আমি বললাম ওই পয়েন্টটা ব্রেকডাউন দিয়ে স্টে করেছিল, ঠিক সেই সময়ই কলটা দিয়েছিলাম। পুট কল মানে স্বাভাবিক, আপনারা জানেন মার্কেট নিচের দিকে যাবে। টার্গেট ছিল 440, 465, 490 ফার্স্ট টার্গেট। আচ্ছা, অ্যাক্টিভ হলো, কলটা দিয়েছিলাম 9টা 29-এ, অ্যাক্টিভ হলো 9টা 30-এ, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে। ফার্স্ট ছিল খুব মার্কেট। ফার্স্ট টার্গেট অ্যাচিভ হলো 9টা 32-এ, অল টার্গেট অ্যাচিভ হয়ে গেল 9টা 34-এ। 3-4 মিনিটের মধ্যে সমস্ত টার্গেট হিট হয়ে গেল, কারণ আপনারা জানেন সেই সময় মার্কেটটা খুব দ্রুত নিচের দিকে যাচ্ছিল। তারপর যারা একটু পেশেন্স রেখে ট্রেড করেন, একটু রিস্ক নিয়ে ট্রেড করেন বা এক্সিট হয়ে যাওয়ার পর রিএন্ট্রি নিতে পারেন, তাদের জন্য দেখুন মার্কেট কোথায় গেছিল। আজকে আমার এই কলটা কোথায় গেছিল, 2.5 গুণ প্রফিট দিয়েছে। এই যে লাস্ট হাই দিয়েছিল 860, অর্থাৎ 2.5 গুণ প্লাস প্রফিট দিয়েছে। তো এরকমই যদি আপনারা ট্রেড করতে চান আমার সঙ্গে, তাহলে আমার এই টেলিগ্রাম চ্যানেলটায় আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসছি মার্কেটে। যে কথা বলছিলাম, মোটামুটি আমার লেভেলস ফলো করেই আজকে মার্কেট চলেছে। কালকের জন্য কি লেভেলস রয়েছে, কালকে কি হতে পারে? কালকের জন্য 25,550 এই লেভেলসটা ছিল আজকের ডাউন সাইড, কালকের আপসাইডের জন্য ঠিক সেম লেভেল, অর্থাৎ 25,550-এর উপরে যদি স্টে করে তাহলে আমরা একটা বাই সাইড এন্ট্রি নিতে পারি। এখানে বাই সাইড এন্ট্রি নেওয়ার আরও একটা পজিশন আছে। ইনকেস যদি গ্যাপ আপ খুলে যায় এবং 25,550-এর নিচে খুলে যায়, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, একটু মন দিয়ে শুনুন, আশা করছি আপনারা প্রফিট করতে পারবেন স্টক মার্কেট থেকে। যদি 25,550-এর নিচে গ্যাপ আপ খুলে যায় তাহলে একটু নিচের দিকে যদি তারপর আসতে থাকে তাহলে লেভেলস থাকবে কিন্তু 25,408। আজকে যে লেভেলসটা দিয়েছিলাম এখান থেকে বাউন্স করার জন্য, নিচের দিকে নয় বন্ধু। আমার ধারণা যদি গ্যাপ আপ খোলার পরে নিচের দিকে আসে তাহলে 408 থেকে বাউন্স করে আবার যাবে। এই বাউন্স পজিশনে আপনি একটা বাই এন্ট্রি নিতে পারবেন। আর ইনকেস যদি স্লিপ করে যায় তাহলে টার্গেট থাকবে 347, 50 পয়েন্টের টার্গেট, বেশি নয়। যদি স্লিপ করে 408 থেকে স্লিপ করে তাহলে 50 পয়েন্ট আর নিচে যেতে পারে, আবার বাউন্স মারতে পারে। আর যদি 347 স্লিপ করে যায় তাহলে আর রক্ষা নেই, দুমদুম করে মার্কেট একবারে 25,169 আর সাপোর্ট দেখতে পাচ্ছি আমি 24,950, এত দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি যেটা প্রেডিকশন করছি, সামান্য গ্যাপ আপ খুলে উপরের দিকে গিয়ে সোজা উপরে ধীরে 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 যেতে পারে, তাহলে আমরা এন্ট্রি নেব এই 550-এর উপরে স্টে করলে। আর যদি গ্যাপ আপ খোলার পর ধীরে ধীরে নিচের দিকে আসে তাহলে আমরা অপেক্ষা করব 25,408 থেকে বাউন্স করার জন্য। এই আমাদের স্ট্র্যাটেজি থাকবে। এর জন্য আমাদের টার্গেট থাকবে 25,624, 25,772 আর 25,867, এই তিনটে টার্গেট নিয়ে আমরা চলবো। এই হচ্ছে নিফটি। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কয়েকদিন ধরে আমি দেখাচ্ছি একই জিনিস, ট্রেন্ড লাইন ফলো করে চলছে। আজকেও সেই একই ট্রেন্ড লাইন ফলো করে ব্যাংক নিফটি এই নিচের লাইনটা
কাছেই মার্কেট স্টে করে আছে, অর্থাৎ এখান থেকে আবার উপরের দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, এভাবেই চলবে। এটা হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকে বিরাট কিছু ডাউন হয়নি, নিফটি যতটা ডাউন সাইড ছিল ব্যাংক নিফটি কিন্তু অতটা ডাউন সাইড ছিল না, তাই কালকের জন্য আশা করছি এখান থেকে আবার একটা বাউন্স নেবে। আচ্ছা, ব্যাংক নিফটির জন্য লেভেলস বলছি, যদি গ্যাপ আপ খুলে যায় তাহলে আমাদের লেভেলস থাকবে 61,392। এটার উপরে স্টে করলে আমরা বাই সাইড এন্ট্রি নেব, টার্গেট থাকবে 61,620। তার উপরে কোনো টার্গেট নেই, কারণ ইমিডিয়েট কোনো রেসিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি না। 61,620 উপরে স্টে করে গেলে একেবারে বুম হয়ে গিয়ে আমাদের এই ন্যূনতম এই ব্লু লাইন পর্যন্ত অবশ্যই যাবে। আর যদি এই নিচের ব্লু লাইনটার নিচে গ্যাপ ডাউন খুলে যায় বা গ্যাপ আপ খোলার পরে এর নিচে গিয়ে স্টে করে যায়, তাহলে আমাদের সেল সাইড এন্ট্রি একটা পাওয়া যেতে পারে। তার জন্য টার্গেট থাকবে 60,619 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট থাকবে 59,925। এটা কালকের জন্য সেম টার্গেট দিয়েছিলাম, কালও বলেছিলাম আজকের জন্য, কিন্তু আজকে ব্যাংক নিফটিতে বেশি কিছু হয়নি। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি ব্রোকারের সঙ্গে ট্রেডিং করতে অসুবিধা হচ্ছে, যদি তারা কোনো হিডেন চার্ট নিচ্ছে কিংবা ইন্টারফেসটা আপনার ঠিক ভালো লাগছে না, ইউজার ফ্রেন্ডলি নয়, ইজি নয়, তাহলে আপনি একবার অ্যালাইস ব্লু ট্রাই করে দেখতে পারেন। তো আমি ডেসক্রিপশনে অ্যালাইস ব্লুর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এর জন্য কোনো চার্জ লাগবে না, জিরো কস্ট, ট্রেড করবেন, ব্রোকারেজ দেবেন, কোনো হিডেন চার্জ নেই, আর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, আপনি খুব ইজি সহজভাবে, যারা বিশেষ করে যারা নতুন, ব্যবহার করতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি, কালকের জন্য তো লেভেল বলে দিলাম। ধন্যবাদ।